যদিও মারকাটারি ব্যাটার রোহিত অস্ট্রেলিয়াতে খুলতে পারেন রানের চাকা। এই মুহূর্তে ঋষভ পান্তের চাইতে ভালো কোনো বিকল্প সম্ভবত নেই ভারতীয় ক্রিকেটে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি সেঞ্চুরি করেছেন মোটে ২৮ বলে। খেলাধুলার জগৎটা ভিন্ন রকম। এই জগতে প্রতিদিনই নতুন সব গল্প সৃষ্টি হতে থাকে। সেই সব গল্প নিয়ে আমি চলে এসেছি শাহানা পারভীন নূপুর। থাকছি খেলা ৭১-এর নিয়মিত আয়োজন টাইম আউটের। অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দিয়েছে রোহিত শর্মা। দেবদূত পাদ্দিকালের পরিবর্তে মাঠে নামবেন তিনি পিঙ্ক বলের টেস্টে। তাই ক্যানবেরাতে জয়শ্রী জয়সওয়ালের সাথে কে থাকবেন ওপেনিং পার্টনার হিসেবে সেটাই দেখার বিষয়। অস্ট্রেলিয়াতে দলের সাথে যোগ দিয়েছেন রোহিত শর্মা। দেবদূত পাদ্দিকালের পরিবর্তে দ্বিতীয় টেস্ট থেকেই আবারও মাঠে নামবেন তিনি পিঙ্ক বলের টেস্টে। তাই ক্যানবেরাতে যশস্বী জয়সওয়ালের ওপেনিং পার্টনার কে হবেন সেটি এখন বড় প্রশ্ন। লাল বলের অধিনায়ক রোহিতের জন্য হয়তো ওপেনিং পজিশনটা ছাড়তে হবে লোকেশ রাহুলকে। সেক্ষেত্রে তিনি খেলতে পারেন নম্বর ৩-এ। তবে সেটিও নির্ভর করছে শুভমান গিল ইনজুরি থেকে ফিরছেন কিনা তার উপরে। যদিও গুঞ্জন আছে দলের স্বার্থে রোহিতকে দেখা যেতে পারে মিডল অর্ডারে নম্বর ৫ বা ৬-এ। রোহিতের অবর্তমানে রাহুল ওপেনিং এর সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীর সামনে বুক চিতিয়ে লড়েছেন তিনি। ভারত এ দলের হয়ে মেলবোর্নে আর পার্থে জাতীয় দলের হয়ে টেস্টে টপ অর্ডারে বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি। থিত হতে চাইছেন পছন্দের ওপেনিং পজিশনটায়। অপরদিকে বিগত ৫ বছর ধরে ভারতীয় অধিনায়ক রোহিত লাল বলের ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন। ঘরের বাইরে তো বটেই, নিজেদের মাটিতেই সর্বশেষ ৫ টেস্টে রোহিতের পারফরমেন্স খুবই বাজে। যদিও মারকাটারি ব্যাটার রোহিত অস্ট্রেলিয়াতে খুলতে পারেন রানের চাকা। ইনজুরিতে মাঠের বাইরে আছেন শুভমান গিল, তবে নেটে ঘাম ঝাড়াচ্ছেন তিনিও। যদিও পূর্ণ প্রস্তুত হয়ে যান তাহলে শেষ মুহূর্তে ধ্রুব জুরেলের পরিবর্তে দলে ঢুকবেন তিনি। অ্যাডিলেড ওভালের স্পিন সহায়ক উইকেটে ট্যাকটিক্যাল পরিবর্তন হতে পারে ভারতের একাদশে। পার্থ টেস্টে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজাকে টপকে দলের সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ২০২০ পিঙ্ক বল টেস্টে অ্যাডিলেটে ৩৬ রানে অল আউটের লজ্জায় পড়ার আগে ৪৫ রানে স্টিভ স্মিথ সহ ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ভারতকে লিড এনে দিয়েছিলেন অশ্বিন। যদিও নেটে অশ্বিন জাদেজা সুন্দরকেই তেমনই আকর্ষণীয় কিছু করতে পারছে না। তার উপরে পিঙ্ক বলের স্পিনার খুব কম ব্যবহৃত হয়, সেক্ষেত্রে বিবেচনায় আসবে ব্যাটিংটাও। বিদেশের মাটিতে ভারতের সাফল্যের অন্যতম অবদান জাদেজার ব্যাটিং। যদিও আগের টেস্টেই ওয়াশিংটন সুন্দর বেশ ভালোই ব্যাট চালিয়েছেন। ভারতকে ৫০০ রানের মাইল ফলকে পৌঁছাতে বিরাট কোহলির সাথে বেঁধেছিলেন ৮৯ রানের জুটিও। ভারতের ক্রিকেট প্রেমীরা তাই এখন দেখার অপেক্ষায় অ্যাডিলেডে একাদশ আর ব্যাটিং অর্ডারে কি পরিবর্তন আসে তাই নিয়ে। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১। ঋষভ পান্তের মূল্য দেখে অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। একটি মতবাদ ঘুরে বেড়াচ্ছে ২৭ কোটি রুপি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তবে এটাও সত্য যে লখনৌ সুপার জায়ান্টসের জন্য এটা কিন্তু ভ্যালু ফর মানি। ঋষভ পান্তের মূল্য দেখে অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়েছে। একটা মতবাদ ঘুরে বেড়াচ্ছে সর্বত্র, ২৭ কোটি রুপি একটু বেশি বাড়াবাড়ি। কিন্তু এটাও যে লখনৌ সুপার জায়ান্টসের জন্য হয়েছে ভ্যালু ফর মানি। একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস, বাকিদের তুলনায় ভীষণ নবাগত। এমন এক ফ্র্যাঞ্চাইজির প্রয়োজন ছিল সর্বজন স্বীকৃত একজন চরিত্র। এই মুহূর্তে ঋষভ পান্তের চাইতে ভালো কোনো বিকল্প সম্ভবত নেই ভারতীয় ক্রিকেটে। একটা প্রাণঘাতীর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন, হাঁটুর সমস্ত লিগামেন্ট ছিঁড়ে হয়েছিল একাকার। সেখান থেকে লড়াই চালিয়ে তিনি ফিরেছেন খেলার মাঠে। এ যেন রীতিমতো এক সিনেমা। যে দেশের মানুষের কাছে সিনেমার নায়করা পরম আরাধ্য, তারা খেলার মাঠেও খুঁজতে চায় একজন নায়ক সুলভ চরিত্র। সেই চরিত্রটা পেয়ে গেছে লখনৌ সুপার জায়ান্টস। এখন তারা দুইভাবে লাভবান হতে পারে। প্রথমত, দলের পরিকল্পনার কেন্দ্র তারা খুঁজে পেয়েছেন, নির্ভীক এক চরিত্র ঋষভ পান্ত। ভয়ডরহীন ক্রিকেট খেলতে ভালোবাসেন, ঝুঁকি নিতেও পিছপা হন না। এমন একজনকে নিশ্চয়ই অধিনায়ক করতে চাইবে লখনৌ। তাতে করে সফলতার সম্ভাবনাও বেড়ে যাবে কয়েক গুণ। আর সফলতা বাড়লেই তো বাড়বে উপার্জন। সেই সাথে সমর্থক গোষ্ঠীদের মধ্যে বাড়তি উন্মাদনার সঞ্চার ঘটবে। তাতে করে মাইলেজ বাড়বে এবং সমানুপাতিক হারে বাড়বে ব্যবসা। ঋষভের একটা বিরাট ভক্তকুল রয়েছে, তারা নিশ্চয়ই এখন লখনৌয়ের প্রতি আগ্রহ দেখাবেন।
লখনৌর নিয়মিত খোঁজ নেবেন, তাতে করে লখনৌ সুপার জায়ান্টসের সাথে থাকা পৃষ্ঠপোষকদের প্রচারণাও বাড়বে। আর ঋষভ যদি সফলতা এনে দিতে পারেন তাহলে নিশ্চয়ই ব্র্যান্ড ভ্যালুও বাড়বে লখনৌয়ের। তাছাড়া ব্যাটার ঋষভ যে কোনো দলের জন্য আশীর্বাদ। যে কোনো পরিস্থিতিতে ম্যাচ জেতানোর অভিজ্ঞতা রয়েছে তার। কঠিন সব ম্যাচে লখনৌয়ের জন্য তুরুপের তাস হিসেবে সামনে চলে আসতে পারেন ঋষভ পান্ত। এত সব সম্ভাবনার কথা মাথায় রেখেই ঋষভের জন্য বিপুল অর্থ খরচে কার্পণ্য করেনি লখনৌ সুপার জায়ান্টস। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১। আইপিএল এর নিলামে নজর কাড়েননি তিনি, ছিলেন অবিকৃত। তবে আইপিএল যে শেষ কথা নয়, এটি আবারও প্রমাণ করে দিলেন গুজরাটের উর্বিল প্যাটেল। তিনি ভারতের ইতিহাসে সর্বদ্রুত সেঞ্চুরির মালিক। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি ২৮ রানে এই সেঞ্চুরিটি করেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে নজর কাড়েননি তিনি, ছিলেন অবিকৃত। তবে আইপিএলে যে শেষ কথা নয় প্রমাণ করে দিলেন গুজরাটের উর্বিল প্যাটেল। খোদ ভারতের ইতিহাসের এই দ্রুততম সেঞ্চুরির মালিক এখন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি সেঞ্চুরি করেছেন মোটে ২৮ বলে। ২০১৮ সালে এই টুর্নামেন্টেই ৩২ বলের সেঞ্চুরি করেছিলেন এবারের আইপিএল এর হট কেক ঋষভ পান্ত। হিমাচল প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে হাঁকিয়েছিলেন সেঞ্চুরিটি। ঋষভ পান্তের রেকর্ড ৪ বলের ব্যবধানে ভাঙলেন উর্বিল। নিলামে পান্ত ২৭ কোটি রুপি পেলেন আর উর্বিল থেকে গেলেন অবিকৃত। আক্ষেপ করতেই পারেন উর্বিল, আর এমন নয় যে তিনি ভারতের ক্রিকেটে নতুন। এমনকি এই জাতীয় ঝড়ো ইনিংসও তার জন্য নতুন কিছু নয়। ঠিক ১ বছর আগের এই দিনেই তিনি বিজয় হাজারের ট্রফির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। তবে এবারকার ঝড় আগের যে কোনো কিছুকেই ছাপিয়ে গেল। ত্রিপুরার বিপক্ষে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল গুজরাট। সেখানে ১৫ বলেই হাফ সেঞ্চুরি করেন উর্বিল। অপরাজিত থাকেন ১১৩ রানে। গুজরাট মাত্র ১০.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায়। উর্বিলের ৩৫ বলের ঝড়ের সামনে যেন কোনো জবাবই ছিল না ত্রিপুরার বোলারদের। ১ ডজন ছক্কা ও ৬০টি বাউন্ডারি হাঁকান উর্বিল। তবে একটা আক্ষেপ থাকছেই, সেঞ্চুরি করতে আর একটা মাত্র কম বল খেললেই এটা টি-২০-র ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি বনে যেত। ছাড়িয়ে যেতে পারতেন এস্তোনিয়ার সাহিল চৌহানকে। তবে উর্বিল টপকে গেছেন খোদ ক্রিস গেইলকে। এই অর্জনও বা কম কিসে, তাতে আক্ষেপও খানিকটা বাড়লো। সব ঝড়ের শেষে কি আর আইপিএল লেখা থাকে? শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।